হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, ভূগোলের সাজেশন। তৃতীয় অধ্যায় থেকে বাড়িমণ্ডল, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে কী কী প্রশ্ন তোমরা 2, 3, 5 পড়বে তার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা কথা তোমাদের বলে দিই, একটুখানি তোমরা খেয়াল রাখো। দেখো, মাধ্যমিক ভূগোলে 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন পড়ে বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল, এইটা ঠিক আছে। যে প্রশ্নটা দাগে থাকে, হয় বায়ুমণ্ডল থেকে একটা থাকবে অথবা বায়ুমণ্ডল থেকে একটা থাকবে। তাহলে আমার মতে এই বায়ুমণ্ডল অধ্যায়টা কিন্তু অনেক বড়, 2 নম্বরের জন্য প্রচুর প্রশ্ন করতে, প্রায় 70-80টা 2 নম্বরের প্রশ্ন মুখস্থ করতে হবে। সেই তুলনায় এই যে বায়ুমণ্ডল অধ্যায়টা কিন্তু অনেকটা ছোট এবং অনেক কম, 22-25টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা হয়ে যাবে। সুতরাং আমি তোমাদেরকে সাজেস্ট করব 2 নম্বরের প্রশ্নের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বাদ দিয়ে তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাও, দেখবে একটা না একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবারে আসি, দেখো 2 নম্বরের প্রশ্ন 2025 সালে কী কী এসেছে। দেখো, শিশিরাঙ্ক বলতে কী বোঝো অথবা সিজিকি কী। তাহলে এই শিশিরাঙ্ক এটা কিন্তু বায়ুমণ্ডল থেকে এসছে, আর এই সিজিকি কী এটা কিন্তু বায়ুমণ্ডল থেকে এসছে, ঠিক আছে, দেখতে পেয়েছো। তাহলে 2 নম্বরের প্রশ্ন শিশিরাঙ্ক বলতে কী বোঝো অথবা সিজিকি কী, এটা কিন্তু 2025 সালে এবছর এসে গিয়েছে। এবার আসি 5 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে কী কী এসেছে। দেখো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ কারণগুলি ব্যাখ্যা করো। এইটা কিন্তু আমাদের 5 নম্বরে এখান থেকে এসেছে, ঠিক আছে। তাহলে 5 নম্বর প্রশ্ন এসেছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে এবার আমরা আসি মূল আলোচনায়, যেটা হলো এই আলোচনা তোমরা একটু বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমি এখান থেকে কী বোঝাতে চাইছি, তোমাদের কী বোঝালাম, ঠিক আছে। তো সুতরাং বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তুমি যদি 2, 3 এবং 5 ভালো করে যাও, একটা প্রশ্ন তুমি 2 তো পাবেই, 3ও পাবে, ঠিক আছে। তো চলো, 3 বায়ুমণ্ডল থেকে কিন্তু এবছর দেয়নি, ঠিক আছে। 3 কিন্তু এবছর বায়ুমণ্ডল থেকে আসেনি। সুতরাং বায়ুমণ্ডল থেকে কিন্তু এবার 3 নম্বরের কোশ্চেন আসার চান্স ব্যাপক আছে। 2 তো একটা পাবেই, ঠিক আছে। তো দেখো, এখান থেকে এবার আমরা চলে যাই বায়ুমণ্ডল চ্যাপ্টারে কী কী প্রশ্ন এবছর আমরা করব। বায়ুমণ্ডল অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন 2026 মাধ্যমিক ভূগোলের জন্য। দেখো, প্রথমে 2 নম্বর সংজ্ঞা লেখো, কাকে বলে হিসেবে আসবে। দেখো কী কী আছে। 1 হলো সমুদ্র স্রোত, 2 উষ্ণ স্রোত, 3 শীতল স্রোত, 4 ফেরেলের সূত্র, 5 সমুদ্র তরঙ্গ, 6 জায়র বা কুণ্ডলী, 7 শৈবাল সাগর হিমপ্রাচী, 9 আছে এল নিনো কি, 10 লানিনা কি, 11 হিমশৈল, 12 মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার, 13 হলো গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, 14 মগ্নচড়া কি, 15 সংযোগ কি, 16 প্রতিযোগ কি, 17 ভরা কোটাল বা তেজ কোটাল, এবং এখানটা দেখো 18 আছে মরা কোটাল বা মরা জোয়ার, 19 আছে বানডাকা কি, বা 20 হলো সানাশালির বান কি, 21 অ্যাপোজি জোয়ার এবং 22 হলো বেরিজি জোয়ার। এই 22টা প্রশ্ন তোমরা যদি ভালো করে যাও, 2 নম্বর একটা তোমরা অবশ্যই কমন পাবে। কারণ তোমাদের এখানে আমি বলেছি বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল পড়ে, যে কোনো একটা লিখতে। তাহলে বাড়িমণ্ডল যদি আমি এই 22টা 2 নম্বর প্রশ্ন ভালো করে যাই, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবো, ঠিক আছে। তো বাড়িমণ্ডল থেকে 22টা 2 নম্বরের কোশ্চেন এটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই এগুলোকে রেডি করো। আর অবশ্যই একটা কথা বলি তোমাদের যদি নোটস লেগে থাকে, যদি প্রয়োজন হয় নোটস দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট জানাও তোমরা কী ধরনের নোটস চাইছো, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে একটু জানিও আমাকে। এবার আসে 3 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে। আমি বলেছি বায়ুমণ্ডল থেকে কিন্তু এবছর 3-এর কোনো কোশ্চেন দেয়নি, শুধু এবছর কিন্তু এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, পার্থক্য সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, 2 পার্থক্য বলছে। 2 নম্বরের পার্থক্য আছে উষ্ণ স্রোত ও শীতল স্রোত। 3 নম্বর পার্থক্য রেখেছি আমি ভরা কোটাল ও মরা কোটাল। 4 নম্বর অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার। 5 নম্বর সংযোগ ও প্রতিযোগ। 6 নম্বর প্রশ্ন আছে মগ্নচড়ায় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন। আর 7 নম্বর প্রশ্ন পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ারের তেজ বেশি হয় কেন। এবং 8 নম্বর প্রশ্ন জোয়ার ভাটার ফলাফল অথবা জোয়ার ভাটার কুফল ও সুফল লেখো, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য এই 8টা প্রশ্নই যথেষ্ট। 3 নম্বর প্রশ্নের জন্য এই 8টি প্রশ্ন যথেষ্ট। তোমরা ভালো করে রেডি করো, এখান থেকে তোমরা কিন্তু 3 একটা অবশ্যই পাবে। এবার আসে 5 নম্বর। এখান থেকে এই অধ্যায় থেকে 5 নম্বর আসার চান্স আছে, বলবো না নেই, কিন্তু আছে। যে দুটো প্রশ্ন করলে হয়ে যাবে সেটা হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো আর সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো। এই 5 নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে এই দুটো করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, একটু তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের, ঠিক আছে। আর এখান থেকে একটা জিনিস দেখো, এই 3 নম্বর পার্থক্য যদি তোমরা খুব ভালো করে করো না, তোমাদের দেখবে এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনেকটা ইজি হয়ে। দেখো, এখানে আমি দিয়েছি যে প্রশ্নগুলো সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ, এখানে সংজ্ঞায় পাবে, এখানে কিন্তু সংজ্ঞায় আছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যেগুলো আছে উষ্ণ স্রোত শীতল স্রোত ভরা কোটাল মরা কোটাল, এগুলো কিন্তু সব তোমরা সংজ্ঞায় পেয়ে যাবে। সুতরাং বেশি এই অধ্যায় থেকে কিন্তু কম পরিশ্রম, খাটতে বেশি হবে না। তোমরা জাস্ট এইগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ করে রাখবে, সেগুলো তোমরা যদি 2-3টে বৈশিষ্ট্য হয় অবশ্যই তোমরা লিখে দেবে। তোমরা যদি পার্থক্য এগুলো ভালো করে করো, তোমরা অবভিয়াসলি কিন্তু সংজ্ঞা করতে পারো। দেখো, এখানে মোট 5টা পার্থক্য আছে, 5 দুগুণ 10, 10টার সংজ্ঞা কিন্তু আমি এই 2-এ রেখেছি। সুতরাং
এইভাবে পড়াটা করো, ঠিক আছে? একটু বুদ্ধি খাটো, একটু একটু এভাবে পড়ো, দেখবে রেজাল্ট ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আরেকবার বলি, তোমরা কী ধরনের নোট চাইছো ইতিহাস এবং ভূগোলের, তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি কিন্তু সেই তোমাদের যে নোটস দরকার তার উপরে আমি কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? সেই ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর একটা কথা, আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল মাধ্যমিকের জন্য ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো আরেকবার তোমাদের জানাই যে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।